রংপুরে নেই বিভাগীয় স্টেডিয়াম, নেই ইনডোর সুবিধা, বন্ধ ক্রিকেট লিগ, তবুও সাফল্যে এগিয়ে উত্তরাঞ্চলের ক্রিকেট। ন্যাশনাল ক্রিকেট লিগ থেকে বয়সভিত্তিক দল সবখানে দাপট দেখাচ্ছে রংপুর। কিন্তু যে মাঠে তৈরি হচ্ছে এই সাফল্য তার অবকাঠামোই রয়ে গেছে অবহেলায়। সম্ভাবনার বাস্তবতার এই ব্যবধান নিয়ে মাহমুদ রাফিনের প্রতিবেদন, থাকছে বিস্তারিত। স্টেডিয়াম নেই ইনডোর প্র্যাকটিস সুবিধা, দীর্ঘদিন বন্ধ ক্রিকেট লিগ আয়োজন, তবুও দেশের অন্য সব বিভাগকে ছাড়িয়ে যাচ্ছে রংপুরের ক্রিকেট। একমাত্র ভরসা রংপুর ক্রিকেট গার্ডেন, অথচ এই মাঠটি এখনও পূর্ণাঙ্গভাবে ক্রিকেটের জন্য বরাদ্দ নয়। সবশেষ ২৭তম ন্যাশনাল ক্রিকেট লিগ এনসিএল-এ চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। একই বছর এনসিএল-এর টি-20 ফরম্যাটেও শিরোপা জিতেছে রংপুর। বয়সভিত্তিক ক্রিকেটে জাতীয় দলে উল্লেখযোগ্য পরিমাণ খেলোয়াড় যাচ্ছে এই বিভাগ থেকেই। গেল বছর জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সহ বিভিন্ন ইভেন্টে দেশসেরা পারফরমেন্স রংপুরের। কিন্তু এই সাফল্যের বিপরীতে নেই প্রয়োজনীয় অবকাঠামো। বিভাগীয় শহর হয়েও মিলে না বিভাগীয় সুযোগ সুবিধা, শুধু অনুশীলনেই আটকে আছে ক্রিকেটারদের ভবিষ্যৎ। এখানে দেখেন স্কুল ক্রিকেটে প্লেয়াররা এখানে প্র্যাকটিস করতেছে, ডিস্ট্রিক্ট টিমের প্র্যাকটিস হচ্ছে, কিন্তু একটা ইনডোর থাকলে হয়তো কি সবাই আলাদা আলাদাভাবে নিজেদের প্র্যাকটিসটা সেভাবে করতে পারে। সবাই আসে বিসিবি থেকে, সবাই এসে বলে যে এই গ্রাউন্ডটা ঠিক হবে, কিন্তু দেখেন মাঠ ঠিক আছে কিন্তু কোনো আমাদের প্র্যাকটিস করার ফ্যাসিলিটি নেই। এখানে যদি কয়েকটা উইকেট বানিয়ে দিত, আমাদের বলতো যে তোমাদের এই একাডেমি কয়েকদিন করবে, এই একাডেমি কয়েকদিন করবে, এইভাবে করলে আমাদের প্র্যাকটিসের ফ্যাসিলিটিটা ভালো হতো। 4 বছর পর পর লিগ হয়, 2 বছর 3 বছর পর পর, এখানে নিয়মিত কোনো লিগ হয় না। সারা বছর প্লেয়াররা প্র্যাকটিস করে কিন্তু কোনো লিগ হয় না, খেলতে পারে না তারা। যদি আমাদের একটা ইনডোর হইতো খুব তাড়াতাড়ি, সাইড উইকেটগুলো হয়তো, ড্রেসিং রুমের ফ্যাসিলিটি এবং মাঠের ফ্যাসিলিটিগুলো থাকে যে সবসময় আমরা ম্যাচ খেলতে পারবো, এই জিনিসগুলো থাকলে আমার মতে আরেকটু বেটার হতো রংপুরে। অভিযোগ রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বারবার রংপুর ক্রিকেট গার্ডেন পরিদর্শনে এসে প্রতিশ্রুতি দিলেও বাস্তবে উন্নয়নের দেখা মেলেনি। ভালো প্লেয়ার ওঠার জন্য সবচেয়ে বেশি দরকার হলো ফ্যাসিলিটিস। প্লেয়াররা প্র্যাকটিসে যত ফ্যাসিলিটিস পাবে তার উন্নতি তত বেশি হবে। এখন আমার যেটা হচ্ছে যে বিগত দিনে আসলে কী হচ্ছে সেটা বলে আমরা সমাধান বের করতে পারবো না। বর্তমান প্রেক্ষাপটে যেনারা আছেন এনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে ফ্যাসিলিটিস বাড়ান, তাহলে ভালো কিছু সম্ভব। শুধু ক্রিকেট গার্ডেন নয়, রংপুরে আধুনিক সুযোগ সুবিধা সহ বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের দাবি এই ক্রীড়াবিদের। ইন্টারন্যাশনাল মাঠ একটা বানাই দোক, আন্তর্জাতিক মানের মাঠ বানাই দোক, সেখানে নামটাকে ইন্টারন্যাশনাল ম্যাচ হবে, বিপিএল হবে, তারপরে প্রিমিয়ার লিগ হবে, ন্যাশনাল লিগ ওখানে হবে, প্র্যাকটিস গ্রাউন্ড এবং কী নাম বলে ওখানে ওই তৃতীয় বিভাগ স্কুল লিগ, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ এখানে আয়োজন করা। বিশেষজ্ঞদের মতে সঠিক পরিকল্পনা আর সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে রংপুরই হতে পারে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় শক্তির জায়গা। মাহমুদ রাফিন, স্টার নিউজ, রংপুর। অবহেলিত রংপুরের ক্রিকেট অবকাঠামো নিয়ে বিস্তারিত জানতে সরাসরি যেতে চাই সেখানে। আমাদের সাথে রয়েছেন রংপুরের সাবেক খেলোয়াড়ের সংগঠক নাসিম বাবু। নাসিম বাবু, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে স্বাগত স্টার প্লেতে। আমরা শুনছিলাম ক্রিকেটার থেকে শুরু করে কোচ যারা প্র্যাকটিস করাচ্ছেন, ইভেন আম্পায়ার, সবাই অভিযোগ করছিল আসলে রংপুর বরাবরই আসলে অবহেলিত একটা জায়গা। দীর্ঘদিন থেকে আপনারা রংপুরের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বোর্ড বদলেছে, সময় বদলেছে, তামিম ইকবাল বোর্ডে এসেছেন। এখন আসলে কি মনে হচ্ছে একজন সংগঠক হিসাবে রংপুরের ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়ন, যেটা বারবার প্রতিশ্রুতি দিয়েও হচ্ছে না, সেটা কি এবার সম্ভব হবে? এখন ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা আশায় বুক বাঁধতে চাই, আগামী দিনে আমরা আরও উন্নতি করতে চাই, এই প্রত্যাশায় আমরা আশান্বিত। তো যাই হোক, এখন নতুন যে বোর্ড হচ্ছে, যে এসছেন, তাদেরকে আমি স্বাগত জানাই এবং আমাদেরকে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল বিভিন্ন সময়ে সেগুলি পূরণ হবে, এই প্রত্যাশায় আমরা অপেক্ষা করছি। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কাছে আমরা দেখেছি আপনিও নিজের ছেলেদেরকে নিয়ে, আমি দেখেছি নিজে আপনাকে সবসময় অনুশীলনে যেতেন, অনুশীলন করাতেন। রংপুর থেকে উত্তরোত্তর সাফল্য আমরা দেখেছি। জাতীয় দলে সবসময় একটা রংপুরের প্রভাব ছিল। সেই পাইপলাইনটা এখন কেমন দেখছেন? আসলে ভবিষ্যতে রংপুরের যে ক্রিকেটাররা উঠে আসার যে পাইপলাইনটা কতটুকু শক্ত মনে হয় আপনার কাছে? জি দেখুন, রংপুরের যে সাফল্য এটা সকলেই জানে, আপনিও জানেন, আপনি যেমনটি উল্লেখ করলেন। তো এখানে এখন সমস্যা হচ্ছে যে আমাদের রংপুরের ক্রিকেটটা সিজনাল ক্রিকেট হয়ে গেছে। সিজনাল ক্রিকেট এই কারণে বলছি
যে আমাদের বর্ষাকালে সম্পূর্ণ প্র্যাকটিস বন্ধ থাকে, ছেলেপেলেরা খেলতে পারে না, প্র্যাকটিস করতে পারে না। এর মূল কারণ হচ্ছে আমাদের এখানে কোনো ইনডোর ফ্যাসিলিটিস নেই একটা। 2 নম্বর হচ্ছে আমাদের যে ক্রিকেট গ্রাউন্ড মানে ক্রিকেট গার্ডেন যে আউটফিল্ড, এটা খুবই যাচ্ছেতেই অবস্থা। এখানে ভালো মানের ক্রিকেট খেলা সম্ভব না। এছাড়া প্র্যাকটিস যে করবে ছেলেপেলেরা, আপনি মাঠে গেলে দেখবেন 250-300 ছেলেপেলে প্র্যাকটিস করে, কিন্তু প্র্যাকটিসের সামান্যতম ভালো ফ্যাসিলিটিস নেই। এবং আমাদের ক্রিকেট গার্ডেনের আউটফিল্ডে যে মাঠটি রয়েছে, এটা দীর্ঘদিন বস্তি ছিল, সেটা উচ্ছেদ করার পরে যে অবস্থায় রয়েছে এখনও সেই অবস্থায় আছে, এটার কোনো উন্নতি হয়নি। এই প্র্যাকটিস গ্রাউন্ডটা ঠিক করা উচিত, এটাতে আপনার ছেলেপেলেরা প্র্যাকটিস করতে পারবে। এছাড়া আমাদের ছেলেদের প্র্যাকটিসের জন্য কিছু উইকেট দরকার, এই উইকেটগুলি তৈরি করা দরকার মাঠের চতুর্দিকে। এবং সর্বোপরি আমি বলতে চাই, আমাদের এই মুহূর্তে যে প্রায়োরিটি বেসিসে যেটা দরকার সেটি হচ্ছে একটা ইনডোর। হ্যাঁ, এছাড়া বড় পরিসরে যেটা আপনারাও অনুভব করেন যে আমাদের একটা বিভাগীয় স্টেডিয়াম দরকার, সেটা তো অনেক বড় ব্যাপার। অবশ্যই সেটা হয়তো চিঠি চালাচালি অবস্থায় রয়েছে, তো সে জায়গার থেকে কাজ এগিয়ে যাক এই প্রত্যাশা করি। আর এখন প্রায়োরিটি বেসিসে যেটা দরকার সেটা হচ্ছে রংপুর ক্রিকেট গার্ডেনের আউটফিল্ডটা একটু ভালো করা দরকার, ড্রেনেজ সিস্টেমটা ঠিক করা দরকার এবং প্র্যাকটিস গ্রাউন্ডটা ঠিক করা দরকার, কিছু উইকেট তৈরি করা দরকার। যে বিভিন্ন সময়ে ক্রিকেট বোর্ড থেকে এসেছেন, অনেক আমাদেরকে আশা দিয়েছেন কাজ হবে, কিন্তু এখন পর্যন্ত বাস্তবে আমরা দেখিনি। রংপুর অবহেলিত, এখনও অবহেলিতই আছে। আপনারা জানেন যে 27তম NCL যে রংপুর চ্যাম্পিয়ন হয়েছে 2 ক্যাটাগরিতেই, T20 এবং ইয়েতে। তো এদিক থেকে এইচ গ্রুপের যে খেলাগুলি হয় সেখানেও রংপুর দাপটের সঙ্গে বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। তো পাইপলাইন এইগুলি যদি সমৃদ্ধ হয়, আমাদের প্র্যাকটিস এবং আমাদের সারা বছরের যে আমাদের ক্রিকেটের চর্চা, এটা যদি আমরা সুষ্ঠুভাবে করতে পারি, তাহলে নিশ্চয়ই আপনারাও জানেন যে এই স্বল্প আমাদের ফ্যাসিলিটিজের মধ্যে আমাদের ছেলেরা যেভাবে এগিয়ে যাচ্ছে, এখানে যদি একটু সহযোগিতা আমরা পাই বর্তমান ক্রিকেট বোর্ডের কাছ থেকে, তাহলে আমি আশা করি যে বাংলাদেশের ক্রিকেট পাইপলাইনে রংপুর একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে। নাসিম বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার মতো সবাই প্রত্যাশা করে আসলে রংপুরের ক্রিকেটটার অবকাঠামোগত উন্নয়ন হবে এবং একদিন রংপুর যেমন তাদের আধিপত্য ছিল সেই আধিপত্যটা সবসময় তারা ধরে রাখবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।